আজ বোধহয় বাড়ি থেকে বের হবে না। আমার নাম ইতরালি, বাড়ি আমার নোয়াখালী। আমি মানুষের ভাগ্য লইয়া করি একটু টানাটানি। আমার নাম ইতরালি, বাড়ি আমার নোয়াখালী। মানুষের ভাগ্য লইয়া করি একটু টানাটানি। হ্যাঁ আইতাছি। বলেন কি সমস্যা আপনার? আপনি তো হাত দেখে সবকিছু বলতে পারেন। হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারি। তাহলে আমার হাতটা একটু দেখেন। আচ্ছা দেখি দেখি। ভাগ্য তো ভালো, বড় লোক হওয়ার লক্ষণ। কিন্তু 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 কি? কিন্তু মানে 101 টাকা। 101 টাকা? টাকা দেখেন তো, একটা মেয়েকে আমি পছন্দ করি, তাকে পাবো কিনা। প্রেমের সংঘর্ষ, বাধা, লক্ষণ ভালো না। লক্ষণটা কেটে দেওয়া যায় না? হ্যাঁ যায়। এই হলো গিয়া হীরামণি পাথর। আমরা বর্ষারাত্রি 3 রাত 3 দিন পানি চুবাই খাইবা আর সাথে পাথর ধারণ করিবা। কিন্তু 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 কি? এই যে 950 টাকা। এত টাকা তো আমার কাছে নাই। আচ্ছা, এই যা আছে লন, এই যে, আর বাকিটা পরে দিব মনে। আচ্ছা দিবা তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে যাও। সবই তো লাভ। এখন একটা আস্তানা খুলতে হইব। আমার নাম ইতরালি, বাড়ি আমার নোয়াখালী। মানুষে ভাগ্য লইয়া করে একটু টানাটানি। একেবারে মানিক জোড়া। আপনি আমার নাম জানেন কিভাবে? আমি সম্রাট জ্যোতিষ ইতরালি, মানুষের মনের কথা কইতে পারি। দেখেন তো আমার হাত, আমি কি সাথীরে পাবো? গরমিল দেখা যাচ্ছে, দেখি তোর হাত। পাইছি। কি পাইছেন? কি পাইছেন? অশুভ লক্ষণ, মিলন হবে না। কিন্তু কিন্তু কি? 101 টাকা। এই মানে আমাকে দুইজনের সাথে বান্ধব হয়ে যায় না? যা, আমার সরাতে শ্মশানে গিয়া পুরো উলঙ্গ অবস্থায় 1 ঘন্টা টানে ধরে দাঁড়ায় থাকবি। তোর বাবা মুসিবত দূর হয়ে যাবে। যা। বুঝছি, চলো। এইভাবে যদি চলতে থাকে তো আমি রাতারাতি বড় লোক হয়ে যাবো। বড় লোক। আমি তোমার ছাড়া বাঁচি না, তাইলে তুই মর। শালা, আমার সাথীর দিকে কেউ তাকাইলে তারা আমি 1 মিনিটে খালাস করে দিব। বাগেনতে
ঠিক আছে, আমার নাম রফিক। আমি একবার যারে ধরি তার জীবনে রক্ষা নাই, কথাটা মাথায় রাখিস। রাস্তা কি তোর বাপের? কলার চোখলা ফেলিস? তুই আমাকে প্রায় ডিস্টার্ব করিস। দাঁড়া, আমার ভাইয়াকে পাঠাই দিব কাল। তোর হাত পা ভেঙে শীতলক্ষা নদীর পচা পানিতে গিয়ে ফেলে দিবে। মনে থাকে যেন। এই চল। যা শালা, প্রথমে সমস্যা না, ভুল আমারই হয়েছে। কিন্তু জ্যোতিষ সম্রাট তোরে পাইলেই হয়েছে। বাবা, আমার হাতটা একটু দেখেন তো। মারামারি কারাকারি লক্ষণ ভালো না। মারামারি কারাগারি আপনি জানেন কেমনি? আমি সব জানি। জটিল সমস্যা, মহাবিপদ। কিন্তু কিন্তু কি? 101 টাকা। এই লোন 101 টাকা, আর সব বিপদ কাটাই দেন। পশ্চিমে যা, দক্ষিণে যা, উত্তরে যা, যা যা, ফু ফু ফু, যা, তোর সব বিপদ কাটাই দিছি। তোরা যা, পিছনে আসতেছি। মাধবী, মাধবী, সেদিন আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোকে না বলেছি আমাকে ডিস্টার্ব করবি না? লজ্জা নেই তোর? কিরে মাধবী, কি হয়েছে তো? দেখো না ভাইয়া। এই তোর নাম কি? আমার নাম সোলেমান। তোর বাবার নাম? করিম মাস্টার। ও আচ্ছা, ওই ভিতর টিনের বাড়ি। শালা ফকিনের বাচ্চা, তুই আমার বোনকে ডিস্টার্ব করিস। এই তোরা যা। এই অন্যায় করিস কেন, আর মাপ চাবি কেন? তোর বাপ তো ভালো মানুষ ছিল, তাই তোকে ক্ষমা করে দিলাম। আর কোনোদিন এই রাস্তায় দেখি তোর পা গুলো ভেঙে নদীতে ফেলে দেবো, মনে রাখি। যা। আগে তো ব্যবসা ভালোই আছিল, এখন 2 দিন যাবত কোনো রোগী পাইতাছি না, কাস্টমার হয় না। এক কাজ করতে হইব, এই ব্যবসা বাদ দিয়া বড় ধরনের চিটারি করতে হইব। এই চিটারিতে চলবো না। এখন তো শতকরা 80% রোগী। এই বুদ্ধিটাই খাটাইতে হইব। ডাক্তার হইয়া এই রোগীর চিকিৎসা করতে হইব, তাইলে আমি রাতারাতি বড় লোক। রাতারাতি বড় লোক। আমার আজকের থেকে এই ব্যবসা বন্ধ। কিন্তু কি করব বল, ও তো আমার জন্য পাগল। আমাকে না পেলেও মরেই যাবে। ভালো একটা করলো। আরে তুই ওদেরকে চিনিস? ওরা হচ্ছে কিশোর গ্যাং। মারামারি, চিন্তাই, খুনাখুনি, মেয়েদের ডিস্টার্ব করা, এগুলো ওরা করে। এগুলো না থাকলে দেশের মানুষ ভালো থাকবে। তুই ওর পিছটা ছেড়ে দে। কিন্তু
আবার কিন্তু তোর বিয়ের বয়স হয়েছে, অল্প বয়সে মরতে চাস? ভালো ভালো বলতেছি, ওর তুই ছেড়ে দে, একটা থাপ দেবো। যা বললো। বন্ধু ঠিক আছে, অনেক কথা হলো, ঠিক আছে। তা ভালো আছিস? কে? আচ্ছা চলে মা আমি। ও ভালো আছিস, আস ভিতর আস। ঠিক আছে বন্ধু, ওকে, আবার দেখা হবে। হ্যাঁ আসিস। বন্ধু কি খবর? এই তো তোর মতো ভালো আছিস, বস। কি অবস্থা কো তোর? এই তো আছি আর কি। তা আসলাম তো 2 বছর পর, পরে কি অবস্থা তোর? কেমন আছিস, কি করছিস, আসল বিষয় বল। এই তো আছি রে বন্ধু। আর আমি তো এখন কিছু করছি না, বেকার মানুষ। কি বলিস বেকার? কেন, দেশে কি কোনো কাজ কাম নেই? গ্রামে আর কি কাজ কাম থাকবে বল? ঠিক আছে, এটাও কথা। শোন, আসলে টাকা পয়সা না থাকলে মানুষের কোনো মূল্য নেই, বুঝছিস? তুই এক কাজ কর, তুই বিদেশে চলে আয়। আমি সৌদি আরবে গিয়ে এবার তোর জন্য একটা ভিসা পাঠাই, তুই কিছু টাকা পয়সা ম্যানেজ করে তুই চলে আয়, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, একটা তো ব্যবস্থা হবে। কথা তো ঠিকই বলেছিস দোস্ত। আমি বাড়িতে গিয়ে আমার সাথে কথা বলে তারপর আমি তোকে জানাবো। ঠিক আছে বন্ধু, সব কথাই তো তোর শুনলাম, বললাম। ঠিক আছে, তুই তোর ফ্যামিলির সাথে কথা বলে আমাকে জানাস। আমি অতি শীঘ্রই চলে যাব। হ্যাঁ, তারপরে একটা ব্যবস্থা হবে। ঠিক আছে, তাহলে তুই ভালো থাকিস। ঠিক আছে দোস্ত, তাহলে তুইও ভালো থাকিস। আজকের মতো আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে বন্ধু। আরো দে। সুন্দর করে 5টা করে দিস, বুঝছি। আপনারা সবাই ভালো আছেন? না, ভালো নাই। ভেজাল ওষুধ খাইতে খাইতে আপনাদের পেট একেবারে খারাপ করে ফেলাইছেন। এখন শতকরা 82% লোকের অসুস্থতায় ভোগ করতেছে। তাই আপনাদের জন্য 82 প্রকারের গাছগাছলা তৈরি আমার এই বটিকা ওষুধ একের স্বয়ংকৃত মেশিনে প্রস্তুত করা আপনাদের মাঝে পৌঁছে দিব। আমার ওষুধের কি কি রোগ ভালো হয়, আমবাদ জামবাদ গিরাই গিরাই ব্যথা, বইলে খাইতে পারেন না, খাইলে বইতে পারেন না, খালি পেটের বেদনায় কান্নাকাটি করেন, পেটের বেদনায় যাতে ভালো হয় আমার কাছে চলে আসবেন। মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ঠিক আছে, এই লন, হাতে হাতে লন ওষুধটা। 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই যে মুরব্বি, এই যে তারা, এই ওষুধ কেউ নেন না। এই শালা পাটপা, এটা হচ্ছে ছাগলের লাদি। আরে ভাই আমি তো না, পাটপারে ধরতে আমি মাইকে সেফ হয়ে গেলাম।